মিরপুরের মেয়ে বলে কথা, পুরি খেতে ইচ্ছা করলো, হঠাৎ করে সামনে পুরি চলে আসলো এতগুলো। কে বানালো চলুন দেখে আসি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সুমনে বলছি সুমনের ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে আমি এই চিয়া সিডটা খাই। আমার এটা মানে চিয়া সিড খেলে আমার পেটটা অনেক ভরা থাকে। মাঝে মাঝে লেবু মধু মিশিয়ে খাই, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো যেটা বলছিলাম যে আমার সেদিন পুরি খেতে খুব ইচ্ছা করছিল হঠাৎ করে রাতে, এটা কিন্তু আগের রাতের ঘটনা। যে আমার পুরি খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে, মন চাইলো। তো আমি আপনাদের ভাইকে বলছিলাম যে তোমাদেরই শুধু খেতে ইচ্ছা করে এটা সেটা আমি মাঝরাতে বানিয়ে দিই। আমার তো পুরি খেতে ইচ্ছা করছে, এখন কি করব? তো শুধু আমাকে একটু জিজ্ঞেস করলো যে তোমার বাসায় কি ডাল ভুনা করা আছে? তাই আমি বললাম যে হ্যাঁ, ডাল ভুনা করাই আছে। তো সে দেখি যে ডালটাকে একটু শুকিয়ে নিল আর হচ্ছে এরকম পুরি বানানো শুরু করে দিল। তো আমি তো অবাক হয়ে গেলাম, যে কাজ সে জীবনে কখনো করে নাই, ছেলে মানুষ রুটি বানায় নাই, আজকে দেখি যে সে রুটি বানাচ্ছে। আমার মনে হয় তারও খুব খেতে ইচ্ছে করছিল। তা আমি বললাম এই যে সুন্দর করে সে ডালটা শুকিয়ে এরকম হাত দিয়ে এর মধ্যে দিচ্ছে আর কি। তো যাই হোক, প্রথমে গোল হচ্ছিল না, কিন্তু এইটা দেখে মনে হচ্ছিল, আমি বলছিলাম যে এটা কিন্তু চারকোনা হবে, এটা কিন্তু গোল হবে না। তো বলছে দেখা যাক কি হয়। তো আমি বললাম যে ঠিক আছে দেখো। আমি আবার উঠে এসে মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি বলছি যে আমি তো বলিনি তোমাকে বানাতে। তো ও বলছে যে বানাতে বলোনি, কিন্তু আমারও ইচ্ছা করছে, বানাই খাই, দেখি না হয় কিনা। না হলে তো তুমি আছোই, চেষ্টা করি। তো কী সুন্দর হাত দিয়ে এরকম গোল গোল করছে, আবার এরকম বেলা শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে এটা বুঝে আমাকেই করতে হবে গোল করে, কিন্তু আমি হলে মনে হয় না আমি পারতাম। কারণ প্রথমে যে ডালটা দেওয়ার পরে সে যে চারকোনা করে করলো, আমি তো ভাবলাম যে এটা চারকোনা হয়ে যাবে। তো ঠিক আছে, মানে চারকোনা হলে হোক, অসুবিধা কী? কিন্তু না, দেখি যে গোলই হচ্ছে। তো আমি তো মানে কি বলবো, যে বিশ্বাস করার মতো না যে চারকোনা পরোটার মতো যেটা বানিয়ে ফেলে সেটা কিভাবে গোল হয়ে যায়। আসলে কি যে মিরপুরে থাকি, তো তো মিরপুরের মেয়ে আমি ছোটোবেলা থেকেই। তো ওখানে প্রচুর হোটেল, আর যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আশেপাশে প্রচুর হোটেল। এবং পুরি, পরোটা, চা, বিরিয়ানি এগুলা ছাড়া আমাদের হয় না। মানে পুরান ঢাকার মতো অবস্থা আমাদের, এগুলা ছাড়া আমাদের একেবারে হয় না। সে কিন্তু এই যে বেশ কয়েকটা বানিয়ে ফেলেছে। তো এবং গোল গোল হয়েছে। তো আমি আবার মাঝখানে আমাকে বলছিল যে আমাকে একটু তুমি এই যে গোলাটার ভিতরে কিভাবে দেয় সেটা দেখিয়ে দাও। তাই আমি হচ্ছে যে না, তুমি যেভাবে গোলার ভিতরে ইয়েটা ডাল ভুনাটা দিবে সেভাবেই হবে, আমার কোনো অসুবিধা নেই। তো চেষ্টা করলে কি না হয়, ছেলে মানুষ, এটাই আমি বলি যে ছেলে মানুষকে একবার যদি রান্নাটা মানে দেখানো হয় বা বোঝানো। কিন্তু সবচেয়ে বড় কথা, হোক আমি কখনো এই জিনিসটা দেখাইনি, কোনো দিন রুটি পরোটা কিছুই কোনো দিন বানাইনি। কিন্তু আজকে এরকম গোল গোল করে কিভাবে বানিয়ে ফেললো। আমার তো রুটি বানাতে অনেক মানে গোল হতে অনেক দিন লেগেছে, মানে গোল হওয়াটা এত সহজ না। তো বেলুনটাকে, এই যে আমরা যে মানে আমরা এটাকে বেলুন বলি, পিঁড়ির বেলুনের যে ইয়েটা, মানে লাঠিটাকে আমরা, রুটির এটাকে আমরা বেলুন বলি। জানি না আপনারা কি বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়েরা যারা দেখছেন। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলুনটাকে সে গোল করার চেষ্টা করছে এবং গোল হচ্ছে। আমি বলবো যে গোল হচ্ছে, এক হাতে ধরে ধরে ঘুরিয়ে চেষ্টা করে যে কতটা বানিয়েছে সেটাই আমি অবাক হয়ে গেলাম। তা আবার হাত ঝাড়া দিয়ে চলে গেল। তো এই যে অনেকগুলা বানিয়ে ফেলেছে, এখন আমি এটাকে ফ্রোজেন করে রেখে দিব।